নমস্কার বন্ধুরা, জুন মাসে লক্ষ্মীর ভান্ডারে দারুণ চমক দিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে চূড়ান্ত ব্যবধানে জয়লাভের পরে রাজ্যের মা বোনেদের কথা চিন্তা করে দুর্দান্ত সুখবর দিল রাজ্য সরকার। ইতিমধ্যে জুন মাসে কিস্তির টাকা অনেকেই পেয়েছেন, আবার অনেকেই পাননি। কিন্তু শুধুমাত্র তাই নয়, এবারে জুন মাসে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে 1000 এবং 1200 টাকা আসার কথা থাকলেও তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে ডবল টাকা। আজকেও প্রচুর মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে 2000 টাকা এবং 2400 টাকা করে দেওয়া হয়েছে, যা বিরোধী দলগুলিকে আরও আশ্চর্য করলেও রাজ্যের মহিলাদেরকে নিতান্তই খুশি করছে। তবে প্রচুর মহিলা এমন রয়েছেন যারা এখনো পর্যন্ত জুন মাসের কিস্তির টাকাটিই পাননি। আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা টাকা পেয়ে গেলেও কেন এখনো পর্যন্ত তারা ডবল টাকা পেলেন না, সেই বিষয়ে চিন্তিত রয়েছেন। তবে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন এই অতিরিক্ত টাকার বিষয়ে জানিয়েছে। এছাড়াও কোন কোন জেলাতে মহিলাদের দ্বিগুণ টাকা পাঠানো হয়েছে, কি শর্তে তাদের এই টাকা দিচ্ছে সরকার, এবং যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, এই নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত, এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, নবান্ন থেকে প্রকাশিত যে বিজ্ঞপ্তির কথা আপনাদেরকে বললাম সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে যে রাজ্যের সকল মা বোনেদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে লক্ষ্মীর ভান্ডার নামের যে প্রকল্পটি চালু করেন তা 2024-ও বিস্তর প্রসার লাভ করেছে, এবং বর্তমান দিনে মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকেই নকল করে আলাদা আলাদা রাজ্যে নতুন নতুন নামকরণ করা হয়েছে। তবে এপ্রিল মাস থেকে পশ্চিমবঙ্গের মহিলাদের টাকার পরিমাণ বাড়ানোর পর থেকেই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ টাকার পরিমাণ 500 থেকে বৃদ্ধি করে 1000 টাকা এবং একই সঙ্গে 1000 থেকে বৃদ্ধি করে 1200 টাকা করা হয়েছে। এখন এপ্রিল আর মে পেরিয়ে জুন মাস চলে এসছে এবং নবান্নের পক্ষ থেকে জুন মাসে 30তম কিস্তির টাকার বন্টনও কিন্তু শুরু হয়েছে। তবে লক্ষ্মীর ভান্ডারের এই জুন মাসের টাকা পাওয়ার ক্ষেত্রে নানা রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছেন মহিলারা। তাই অনেকেই এখনো পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে জুন মাসের টাকাই পাননি। কিন্তু গতকাল বৈঠকে লক্ষ্মীর ভান্ডার টাকা সংক্রান্ত সমস্ত রকমের সমস্যার সমাধান করে লক্ষ্মীর ভান্ডারের প্রত্যেকটি মহিলাদেরকে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। শুধু তাই নয়, যে সমস্ত মহিলাদের গত মে মাসের টাকাও বকেয়া আছে তারা কবে সেই টাকাটি পাবেন, এবারে জুন মাসের টাকা যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত পাননি তাদের কবে টাকা আসবে, কোন কোন মহিলারা ডবল টাকা পাবেন, সবকিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে নবান্ন কার্যালয়। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে জুনের প্রথম সপ্তাহ শেষ এবং আজকে 11 তারিখ মঙ্গলবার হয়ে গেল প্রচুর উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের জুন মাসের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। আর এবার মা বোনেদের চিন্তা দূর করতে এবার এই জুন মাসে 30তম কিস্তির পেমেন্ট সম্পর্কে বিশেষ আপডেট দিল রাজ্য সরকার, যেখানে কর্তৃপক্ষ জানিয়েছে যে টাকা মাসের প্রথম দিকে অ্যাকাউন্টে না পেলেও মহিলারা সেই টাকা পেতে পারেন মাসের মাঝামাঝি সময়েও। গত মে মাসেও অধিকাংশ মহিলাই কিন্তু এভাবে 20 তারিখের 2-3 দিন আগের থেকেই টাকা রিসিভ করেছিলেন। প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে গত 3রা জুন, এবং টাকা না এলে অযথা ভয় না পেয়ে কিছুদিন আরও অপেক্ষা করার নির্দেশ দিয়েছে নবান্ন। বন্ধুরা, প্রতিনিয়ত নতুন নতুন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসছেন, তাই টাকা বন্টনে সার্ভারে বেশ সমস্যা হচ্ছে, যার জন্য আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে এই সমস্যা মিটে গেলে সকলে নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এরই পাশাপাশি নবান্ন আরও জানায় ইতিমধ্যে 1.5 কোটিরও বেশি মহিলাদের টাকা পাঠানো হয়েছে এবং তার মধ্যে 45 থেকে 50 লক্ষ মহিলা ডবল টাকা পাঠিয়েছে নবান্ন। আর এক্ষেত্রে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সমস্ত শ্রেণীর মহিলাদেরকে এই বাড়তি টাকা দেওয়া হয়েছে, যেখানে জেনারেল ও ওবিসি বর্গের মহিলারা পেয়েছেন 2000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের দেওয়া হয়েছে 2400 টাকা করে। বাকি মহিলাদের প্রতি মাসের মতোই 1000 এবং 1200 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে যে সমস্ত জেলাগুলিতে ডবল টাকা পাঠানো হয়েছে তার তালিকাও কিন্তু প্রকাশ করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। এক্ষেত্রে উল্লেখযোগ্য রয়েছে মালদা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, হুগলি, আলিপুরদুয়ার এবং দক্ষিণ 24 পরগনা। আপনাদের বাড়ি যদি এই সমস্ত জেলাগুলিতে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনি ডবল টাকা পেয়ে থাকেন এবারে জুন মাসে তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। এছাড়া বাকি জেলাগুলিতে যাদের যাদের ডবল টাকা পাঠার কথা রয়েছে তাদেরকেও কিন্তু একইভাবে দ্বিগুণ করে টাকা পাঠানো হবে। দেখুন বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে লেখা রয়েছে, কেন এই ডবল টাকা ঢুকছে তাদের অ্যাকাউন্টে। এই বিষয়ে নবান্ন জানিয়েছে যে রাজ্যে লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন গত মে মাসে প্রচুর মহিলার অ্যাকাউন্টে
অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠানোর কাজ শেষ করা যায়নি এবং সেই কারণেই কিন্তু সেই টাকা মহিলাদের প্রাপ্য এবং ওই কারণের জন্যই মহিলাদের অ্যাকাউন্টে 2 মাসের টাকা মিলিয়ে পাঠানো হচ্ছে। আপনাদের মধ্যে কেউ কেউ যদি এমন থেকে থাকেন যারা গত মে মাসেও টাকা পাননি এবং এখনো পর্যন্ত জুন মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, তাদের জন্য কিন্তু দারুণ সুখবর, তাদের এবারে কিন্তু ডবল টাকা আসতে চলেছে। অর্থাৎ আপনি যদি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে 1000 যুক্ত 1000 অর্থাৎ 2000 টাকা আসবে এবং যদি আপনি এসসি বা এসটি মহিলা হন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে 1200 যুক্ত 1200 অর্থাৎ 2400 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। তো বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে এই ছিল আজকের আপডেট। এরকমের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি নানা রকমের সরকারি প্রকল্প সম্পর্কিত আপডেট সবার আগে জানার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।